হাই, আজকে আমি দেখাবো আপনি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটির ডেটা কিভাবে ব্যাকআপ এবং রেস্টোর করবেন। আমরা অনেক সময় দেখি যে ভুলবশত আমরা ওয়েবসাইটে কিছু চেঞ্জ করে ফেলি, যেটা আমরা ভবিষ্যতে রেস্টোর করতে চাই কিন্তু হয় না। এর কারণ হচ্ছে আমাদের ব্যাকআপ করা ছিল না। সো ওয়েবসাইটের ব্যাকআপ রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। আমি প্রথমত আমার ওয়েবসাইটে আসবো এবং এখানে গিয়ে প্লাগইনে ক্লিক করব। প্লাগইনে ক্লিক করার পর এড নিউ প্লাগইন, এখানে আমি টাইপ করব আপড্রাফট প্লাস। এই যে আপড্রাফট প্লাস, এই প্লাগইনটি আমাদেরকে ইনস্টল করা লাগবে। ইনস্টল হয়ে গেলে সিম্পলি অ্যাক্টিভ করা লাগবে। অ্যাক্টিভ হয়ে গেলে আমরা এখানে সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর এখানে ব্যাকআপ নাও এখানে ক্লিক করে নেব এবং ব্যাকআপ নাও এ ক্লিক করব। এটা কমপ্লিট হয়ে গেলে এখন আমি ওয়েবসাইটটা দেখি। দেখুন আমাদের ওয়েবসাইটটি। এখন আমি যদি এই ওয়েবসাইটে কিছু চেঞ্জ করি, যেমন বেস্ট ওয়েব ডেভেলপার্স, এটা যদি চেঞ্জ করে দেই, দেখুন এটা যদি আমি ডিলিট করে দেই, এখন আমাদের নিউ ওয়েবসাইটের দেখুন এটা কিন্তু নাই, বেস্ট ওয়েব ডেভেলপার্স, এটা এই পেজটা কিন্তু চলে গেছে। সো যেহেতু আমাদের ব্যাকআপ প্লাগইনটা আছে, সো আমরা সেই প্লাগইনের মাধ্যমে এটা রেজিস্টার করতে ট্রাই করব। আমরা প্লাগইনে ক্লিক করব এবং সেটিংসে যাব। এখন সিম্পলি আমরা রেস্টোরে ক্লিক করব। এখানে সবগুলো ক্লিক করব। রেস্টোর কমপ্লিট হয়ে গেলে আমরা কনফিগারেশনে চলে যাব। এখন আমরা যদি ওয়েবসাইটটা চেক করি, তাহলে কিন্তু দেখেন আগের মতো চলে আসছে। এই পেজটা কিন্তু আমরা ডিলিট করে দিয়েছিলাম, কিন্তু এই পেজটা আবার চলে আসছে। দেখুন আগের মতো হয়ে গেছে। সো এভাবেই আপনারা ভুলবশত কিংবা কোনোভাবে যদি আপনারা সাইটের কাস্টমাইজ করেন, চেঞ্জ করে নেন এবং পরবর্তীতে যদি ব্যাকআপ করতে রেস্টোর করতে চান, তাহলে আপনারা অবশ্যই এই প্লাগইনটি ব্যবহার করতে পারেন। এই প্লাগইনের নাম আপড্রাফট প্লাস। ধন্যবাদ।